এটা অসম্ভব, এটা আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না, আমি এটা করতেই পারবো না, কখনো আমি চাকরিও পাবো না, আমি এই পরীক্ষায় পাশ করবো না, এই জাতীয় বাক্যগুলো আমরা সবসময় বলি। কারণ আমরা সবসময় আমাদের নিজেদের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী আমি এটা পারবো কি পারবো না এমনটা ভাবি। আচ্ছা, ধরুন যে আপনার বয়স 60 বা 70 বছর, প্রায় 70 বছর, আর আপনার স্ত্রীর বয়স ওই রকম 50 থেকে 60 বছর। বিগত এই 70-80 বছরে আপনার সন্তান জন্ম হয়নি, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার মাথার চুল দাড়ি সব পেকে গেছে, আপনি কুঁজো হয়ে গেছেন। আর আপনার সন্তান না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল আপনার স্ত্রী বন্ধা, সে সন্তান জন্ম দিতে পারে না। এমন তো অবস্থায় দীর্ঘ 70-80 বছর পরে কি আপনার মনের ভেতরে এটা হতে পারে, বা আপনি এটা ভাবতে পারেন যে আমি সন্তান জন্ম দিতে পারবো বা আমার সন্তান হতে পারে? কেননা আপনি সন্তান জন্ম দিতে পারলেও আপনার স্ত্রী তো দিতে পারবে না, কেননা বন্ধা। ঠিক এটাই ঘটেছিল আমাদের একজন পরিচিত নবী জাকারিয়া আলাইহিস সালামের সাথে। উনি যখন বাইতুল মাকদাসে মারিয়াম আলাইহিস সালামের কাছে গেলেন, মারিয়াম আলাইহিস সালামের কাছে গিয়ে দেখলেন যে তার কাছে অসময়ের ফলমূল। অসময়ের ফলমূল মানে, আমি উদাহরণস্বরূপ বলি যে এখন তো আমাদের দেশে 12 মাসে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, কিন্তু যেমন ধরেন লিচু এখন শেষ হয়ে গেছে। আজ থেকে 1 মাস পরে কারোর কাছে যদি আপনি তাজা লিচু দেখেন, আপনি অবশ্যই আশ্চর্য হবেন। আজ থেকে 4-5 মাস পরে আপনি যদি কারোর কাছে তাজা ফজলি আম দেখেন, আপনি আশ্চর্য হবেন। গোপালভোগ আম দেখলে তো আরও আশ্চর্য হবেন, কেননা এই ফল তো আর এখনকার না। তো জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কাছে গেছেন, গিয়ে দেখেন যে তার কাছে অসময়ের ফলমূল, যেটা আঙ্গুরের সময় না সেই সময় তার কাছে আঙ্গুর। তো জাকারিয়া আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করছে যে তুমি এই ফল কিভাবে পেলা? তখন উনি বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করে। এই বাক্য শুনে জাকারিয়া আলাইহিস সালাম একটা কাজ করলেন। সেটা কি? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়্যাহ। উনি এখানে দোয়ায় দাঁড়িয়ে গেলেন, আর সেই দোয়ায় উনি আল্লাহ তাআলার কাছে দীর্ঘ 70-80 বছরে না পাওয়া সন্তানকে কামনা করলেন, সন্তান চাইলেন আল্লাহর কাছে। ওনার এই চাওয়ার পরে ফানাদাতুল মালাইকা, ফেরেশতারা তার কাছে আসলো এবং বলল যে ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিগুলামিন, যে আল্লাহ তাআলা আপনাকে একজন সন্তানের সুসংবাদ দান করলেন। এই কথা শুনে জাকারিয়া আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেছে যে আমি তো চাইলাম, কিন্তু আমার কি চাইলেই সন্তান হইতে পারে? ওয়াহানাল আযমু মিন্নি, তখন উনি নিজেই বলছেন ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলা আর-রাসু শাইবা, মানে আমার মাথার চুল পেকে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি কুঁজো হয়ে গেছি। ওয়া ইন্না ইমরাতি আকিরা, আমার স্ত্রী তো বন্ধা। মানে আমি দোয়া করেছি ঠিক আছে, কিন্তু আমার তো সন্তান জন্ম দেওয়ার মতো সক্ষমতা নাই, আমার স্ত্রীও তো বন্ধা, এতদিন তো সন্তানই হয় নাই। তখন মহান আল্লাহ তাআলা তাকে বলছেন যে আমি আপনাকে শুধু সন্তান নয়, এমন একজন সন্তান দান করছি যিনি সাইয়্যিদান ওয়া হাসূরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, যিনি নেতা, তাকওয়া, পরহেজগার এবং নবী। মানে আল্লাহ তাআলা তাকে দিলেন তো এমন একজন সন্তান দিলেন যিনি নবী। এখানে দুইটা জিনিস আছে সেখানে। এক, যে দীর্ঘ 80 বছর আল্লাহ তাআলা তাকে সন্তান দেয় নাই, কারণ এই দীর্ঘ 80 বছর তাকে সন্তান দেওয়ার উপযুক্ত সময় ছিল না। হয়তো আমার কাছে মনে হয়েছে যে আমার 40 বছর হয়ে গেল, আমি সন্তান পেলাম না। আমার কাছে মনে হয়েছে যে 40 বছরে সন্তান পাওয়াটা আমার জন্য উপযুক্ত, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এই সময় সন্তান দেওয়াটাকে বা তাকে সন্তান দেওয়াটা উপযুক্ত মনে করেননি। আল্লাহ তাআলা তার বয়স যখন 70-80 বছর, তখন তাকে সন্তান দিলেন, আর এমন সন্তান দিলেন যিনি নবী। তাহলে আমাদেরকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে কোনো কিছু অর্জনের জন্য। আর দ্বিতীয় যে জিনিসটি আমাদের করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া অসম্ভবকে সম্ভব বানিয়ে দিতে পারে। মানে ধরুন একজন মানুষের 80 বছর হয়ে যাওয়ার পরে এবং তার স্ত্রী বন্ধা থাকার পরে সন্তান জন্ম দেওয়াটা কতটা কঠিন। আচ্ছা, আপনি পরীক্ষায় 40 মার্কের একটা উত্তর লিখে এসেছেন, আপনার পরীক্ষা ছিল 100 মার্কের। এখন আপনি 40 মার্কের জায়গায় কি 100 মার্ক কল্পনা করতে পারেন? হতে পারে। দোয়া করলে এটা হতে পারে। মানে এত অসম্ভবকেও দোয়া সম্ভব বানিয়ে দিতে পারে। আসুন আমরা আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান আল্লাহ তাআলার কাছে চাই এবং আমাদের অসম্ভবগুলোকে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে সম্ভব করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।